সাধারণকালের ষড়বিংশ সপ্তাহ বুধবার। বালক যিশুর ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা। তার জন্ম ফ্রান্স দেশে আলাসো শহরে 1873 সালে। তার 4 বছর বয়সে তার মা মারা যান। এরপর প্রায় 8 বছর তার মন অবসাদে আচ্ছন্ন হয়ে থাকে। 10 বছর বয়সে এক কঠিন রোগে আক্রান্ত হন। 15 বছর বয়সে তিনি দুজন বোনের কার্মেল মঠে যোগদান করেন এবং 9 বছর পর তার মৃত্যু পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসেননি। সকলের অজান্তে সাধারণ আশ্রম জীবন কাটালেন তিনি। অসাধারণ কিছু করলেন না। তবু তার মৃত্যুর কয়েক বছর পরে তার নাম সারা জগতে ছড়িয়ে পড়ে। তার জীবন সরলতার মধ্য দিয়ে তিনি সিদ্ধি লাভের নতুন পথ, এক ক্ষুদ্র পথ আমাদের দেখিয়ে দেন। তিনি নিজেকে যিশুর ক্ষুদ্র পুষ্প বলে ডাকতেন। প্রথম পাঠ প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 66 অধ্যায় পদ সংখ্যা 10 থেকে 14। ভগবান এই কথা বলছেন, তোমরা যারা জেরুসালেমকে ভালোবাসো তারা সবাই এখন তার সঙ্গে আনন্দ করো, তার সঙ্গে উল্লাস করো। যারা তারই জন্যে এতদিন শোকার্ত থেকেছ, এখন তারই পুলকে সবাই পুলকিত হও। তাহলে তোমরা তার সেই সান্ত্বনাদায়ী স্তন পান করে পরিতৃপ্ত হবে। সেই অফুরন্ত বক্ষসুধা পান করে তোমরা পাবে গভীর সন্তোষ। স্বয়ং ভগবান তো এই কথা বলছেন, এখন আমি জেরুজালেমের ওপর দিয়ে নদীর মতো বইয়ে দেব শান্তির স্রোত, আর সেই সঙ্গে অন্য যত জাতির বিত্ত বৈভব যেন তীর ছাপিয়ে ওঠা জলধারার মতো। হ্যাঁ, মাতৃস্তন্যই পান করবে তোমরা, মাতৃবক্ষে বাহিত হবে তোমরা। মায়েরই কোলে পাবে আদর সোহাগ। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তেমনি তোমাদের সান্ত্বনা দেব। হ্যাঁ, সেদিন এই জেরুসালেমে তোমরা সান্ত্বনাই পাবে। এসব কিছু তোমরা ঘটতে দেখবেই, আর তখন তোমাদের মন ভরে উঠবে আনন্দে পুলকে। সেদিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ নবীন তৃণেরই মতো হয়ে উঠবে, সতেজ সজীব। এইভাবে ভগবান তার সেবকদের দেখাবেন কত শক্তিমান তিনি, কিন্তু তার শত্রুদের ওপর তার ক্রোধ সেদিন জ্বলতেই থাকবে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। হে প্রভু, আমাকে শান্তি দাও, তোমার চরণ তলে থাকতে দাও। ওগো ভগবান, অন্তর আমার গর্বিত নয়, আমার দৃষ্টিও উদ্ধত নয়। আমি ছুটে বেড়াই না কোনো গরিমার পিছনে, আমার সাধ্যের অতীত কোনো কিছুরই পিছনে। ধুয়ো। হে প্রভু, আমাকে শান্তি দাও, তোমার চরণ তলে থাকতে দাও। না, আমার প্রাণকে আমি শান্ত করেছি স্থির, যেন মায়ের কোলে শিশুরই মতো। এখন স্তন্যবিরত শিশুর মতোই তৃপ্ত আমার প্রাণ। হে ইসরায়েল, ভগবানেই আস্থা রাখো তুমি, এখন এবং চিরদিন চিরকাল। ধুয়ো। হে প্রভু, আমাকে শান্তি দাও, তোমার চরণ তলেই থাকতে দাও। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যারা, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 5। একদিন শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গ রাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গ রাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।